হাবিব ডাক দিলেন, রে যাবে আমি সঙ্গে খাদেম দিয়া দিলাম, শাহিদার দিয়া দিলাম, খাদিম মোতায়েন করা হলো। খাদিমরা লইয়া খানা তোমরা পরিবেশন করবা, তবে একটা কথা মাথায় রাখবা, ডেকের ডাকনা কিন্তু আলগি দিতে পারবা না। জোড়া মিলাইয়া মিলাইয়া 2টা রুটি বাহির করবা, আর একটা গোশতের টুকরা একজন রে দিবা, আবার 2টা রুটি আর একটা গোশতের টুকরা আরেকজন রে দিবা। এইভাবে দিবা, কিন্তু ঢাকনা আলগি দিতে পারবা না। সাহাবীরা, শাহিদাররা, খাদিমরা যারা আমার নবী পাকের কথা অনুযায়ী 2টা রুটি বাহির করে, একটা গোশতের টুকরা দে একজন রে দিল, আবার 2টা রুটি আর একটা গোশতের টুকরা আরেকজন রে দিল, আবার 2টা রুটি একটা গোশতের টুকরা আরেকজন রে দিল। এইভাবে দিতে দিতে পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবী সকলের হাতে 2টা করে রুটি, একটা করে গোশতের টুকরা পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলে, কেউ বাকি নাই, সবাই পাইছে। শাহিদাররা কইছে তোমরাও নিয়ে খাও, সবাই খাইছে। আল্লাহর হাবিব বললেন, কেউ বাকি আসুনি, বাকি থাকলে হাত তুলো। একটা হাত উঠলো না, তার মানে বাকি নাই, সবাই পাইছে। কথা কয় না? সবাই। আল্লাহর নবী ডাক দিলেন, রে যাবে আমি বাকি আছি আর তুমি বাকি আছো, আমরা 2জন তো এখনো খাই নাই, তুমি বাড়িওয়ালা, তুমি খাও নাই, আর আমি তোমার প্রধান গেস্ট, প্রধান মেহমান, আমি খাই নাই। দেখছেন আমরা 2জনের জন্য কিছু খাবার বাকি আছিনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকের ঢাকনাটা আলগি দিয়া ঢাকনাটা বন্ধ কইরা আমার নবীর চেহারার দিকে তাকায় ডাক মারছে, নবী গো, আপনার অর্ডার হয়ে গেলে ডেকের ঢাকনা আলগি দিয়া দেখছি, ইয়া রাসূলুল্লাহ, ডেকের ঢাকনাটা খুলে দেখি আগে যেই পরিমাণ রুটি আর গোশত ছিল, এখন সেই পরিমাণ রুটি আর গোশত আছে, একটা রুটি একটা গোশতের টুকরাও কমে না। আহমদ কবির রিফাই 1000 বার দরুদ শরীফ পড়তেন। দরুদ শরীফ পয়রা পয়রা আল্লাহর দরবারে 2টা হাত তুললে মোনাজাত দিয়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমি যতদিন পর্যন্ত মদিনাতুর রাসূলে যেতে না পারবো গো, ততদিন পর্যন্ত দয়া করে আমারে মরণ দিয়েন না। কত গুরুত্বপূর্ণ দোয়া। এ ভাই, মদিনা যাইতে আপনার মনে চাইনি না? চাই না? সবার মনে চাই। এ ভাই, মনে তামান্না রাখবেন, 5 ওয়াক্তের নামাজের পরে নিয়মিতভাবে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগে রওজাতুর রাসূল আপনাকে ইনশাআল্লাহ দেখায়া দিবে। আহমদ কবির রিফাই কান্দে আর গো, আল্লাহ, যতদিন মদিনা মুনাফফারা যেতে না পারবো গো, ততদিন দয়া করে আমাকে মরণ দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ কবির রিফাইকে হজ্জে বাইতুল্লাহর সফর মকবুল করেছে। উনি বাইতুল্লাহর সফরে চলে গেছে, আল্লাহর ঘর তাওয়াফ করে, আর বিনে বিনে কান্দের গল্লা গো, আমি দুর্বল হয়ে গেছি, কমজোর হয়ে গেছি, আমি মদিনা মুনাফফারা না গিয়া যেন মরি না, আমারে মদিনা মুনাফফারা নিবেন, আল্লাহ মদিনা মুনাফফারা না দেখায় আমারে মরণ দিয়েন না। বাইতুল্লাহর কাজ কমপ্লিট করছে, হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট কইরা এবার মদিনাতুল মুনাফফারার পথে রওনা হয়ে গেছে। এখন তো মক্কা থেকে মদিনা যাওয়ার বিরাট ব্যবস্থা আছে, সুন্দর সুব্যবস্থা আছে, যাওয়া যা। তখন রাস্তাঘাটও ছিল না, যানবাহন বলতে উট আর গাদা ছিল, আর কোনো যানবাহন নাই। আহমদ কবির রিফাই মুসাফির মানুষ, উনার জন্য তো উট আর গাদাও নাই।
আহমদ কবির রিফাই পায়দল চলতে লাগলেন, পায়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে পা দুইটা ফুলে গেছে। যেখানে নামাজের টাইম সেখানে নামাজ পড়ে, নামাজটা পইরা পইরা কান্দার গো আল্লাহ, মদিনাতুর রাসূলের নাম নিয়ে দয়া করে আমার মরণ দিয়েন না। এইভাবে চলতে 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 মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে গেছে। আমি আপনাদের কাছে একটু অনুভূতিটা জানতে চাই। যেই মানুষটা নিজের দেশে থাকা অবস্থায় কমসে কম 1000 বার আমার নবীর উপরে দুরূদ পড়া ঘুমাইতো গো, এই মানুষটা যদি রওজার কিনারায় চলে যা, মানুষটার হাল কি হবে, তার মনের গতিটা কি হবে, এটা আমি কেমনে বুঝাবো? এটা বুঝানির মতো ভাষা আমার কাছে নাই। আহমদ কবির রিফাই রওজাতুর রাসূলে গিয়া রওজা শরীফের এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটারে একবার চুমু খা, একবার কপালে লাগা, আরেকবার মাটিটারে বুকের মধ্যে লাগা, আর কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আমার নবী পাকের রওজা শরীফের ভেতরে সালাম জানা। সালাম তো জানাইতে আছে, কোনো উত্তর কানের মধ্যে বাজতেছে না। এক পর্যায়ে আসমানের দিক তাকাইয়া আমার মাওলা পাকের ডাক মারছে, ওগো আমার আল্লাহ। হাদিস শরীফে পড়ছি গো, আপনার হাবিবের রওজার কিনারায় আইসা কেউ যদি সালাম দে, আপনার বন্ধু নাকি সালামের জবাবটা দিয়া দে। কিন্তু কই গো, আমি যে এত সালাম দিতেছি, আমার সালামের তো কোনো জবাব আপনার বন্ধু দিতেছে না। আমি তো একটা উত্তরও পাইতেছি না, আর উত্তর যদি দে আমি কেন শুনি না? আল্লাহ দয়া করে আমার কানের পর্দাটা খুলে দেন, আমি যেন সালামের উত্তরটা শুনতে পারি। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আহমদ কবির রিফাইর কানের পর্দা খুলে দিছে। কানের পর্দা খুলে দেওয়ার সাথে সাথে এমনি শুনে মদিনা মুনাওয়ারা রওজার ভেতর থেকে একটা করুণ আওয়াজ বের হচ্ছে, একটা মধুর আওয়াজ বের হচ্ছে। ওই আওয়াজে আমার নবী ওনার সালামের জবাব দিতেছে। আল্লাহু আকবার বলে পাগল হয়ে গেছে আহমদ কবির রিফাই। এ ভাই পাগলের মতো হয়ে গেছে। হাই হাই, আমার নবীর কণ্ঠ যদি এত সুন্দর, আমার নবীর কণ্ঠ যদি এত মধুর, না জানি আমার নবী দেখতে কত সুন্দর ছিল। একটা কল্পনার জগতে ডুবে গেছে। আমার নবী পাকের দুইটা ঠোঁট মোবারক জানি কেমন সুন্দর ছিল গো, আমার নবীর দাঁত মোবারক গুলি জানি কেমন ছিল, আমার নবীর দুইটা চোখ মোবারক জানি কেমন ছিল, আমার নবী কথা বললে না জানি কথা কত সুন্দর লাগতো। একটা কল্পনার জগতে তিনি চলে গেছে। আমার মুহতারাম ভাইয়েরা, এক পর্যায়ে আসমানের দিকে আবার তাকায়া ফরিয়াদ জানায়া দিলেন, ওগো আমার আল্লাহ, আপনার হাবিবরে জানায়া দেন না গো, আপনার হাবিবের এক পাগল আমি রওজার কিনারাতে আসছি। আমি আমার দেশ থেকে 1000 বার দুরূদ শরীফ পড়ে পড়ে প্রতি রাত আমি রওজা শরীফে হাদিয়া পাঠাইতাম। আজকে সরাসরি আসছি, আপনার হাবিবরে বলে দেন না ওনার হাত মুবারকটা যেন একটা মুহূর্তের জন্য রওজার বাহিরে দিয়া দে। আর আমি গোলাম নবী পাকের হাত মুবারকে মুসাফাহা কইরা একটা চুম্বন দিয়ে আমার জীবনটারে যেন ধন্য করে নিতে পারি। এইভাবে কায়দা কায়দা যখন মোনাজাত দিতেছে, মোনাজাত আমার আল্লাহর আরশের মধ্যে কবুল হয়ে গেছে। এমনি তাকায়া দেখে আমার নবী পাক রওজা শরীফের মাটি ফাটাইয়া আমার নবীর হাত মোবারক ধাক্কা দিয়া জমিনের উপরে বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলে
এখানে একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিয়ে যায়, আমরা যারা দেওবন্দওয়ালা, আমরা যারা তাবলীগওয়ালা, আমরা যারা কওমিওয়ালা, আমরা যারা চরমনাইওয়ালা, আমরা রে একদল সুন্নি নামদারি আছে, ওরা আমরা রে গালি দিয়া দিয়া কয় আমরা নাকি বলি নবী রওজাতে ফচ্চা গেছে, গইল্লা গেছে, ময়লা গেছে, রওজার ভেতরে নবী ফচ্চা গইল্লা মাটির সাথে মিশা গেছে। কান লাগায়া শুননা রাখো, আমরা এমন কথা বলি না। আমরা হক্কানি দেওবন্দি তাবলীগওয়ালারা আমরা রাকিদা আমাদের নবী রওজা শরীফে সশরীরে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এটাই আমরা রাকিদা। কিন্তু হেরা আমরার উপরে তুহমত লাগায়া কয় আমরা নাকি বলি নবী রওজা ফচ্চা গেছে গা, গইল্লা গেছে গা, মাটির সাথে মিশা গেছে গা, তে ফচ্চা গইল্লা গেছে গা, এখন হাত বাহির করলো কেমনে? এই ওয়াজ তোমার কোন দাদায় করতেছে? কথা কয় না? এই ওয়াজ তো তোমার তবলিগের দাদায় করতেছে, তোমার কওমি মাদ্রাসার দাদায় করতেছে, তোমার দেওবন্দের দাদায় করতেছে, তোমার সরমনের দাদায় করতেছে, নবী রওজাতে হাত বের করছে। কথা কয় না ঠিক কিনা? তাইলে তো তোমরা আমরা তহমতটা কেড়ে দাও। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, আবার এঙ্গাই না করলে এটা সাফে না। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, আরে মরে নাই মরে নাই নবী জিন্দা রয়েছে। কথা কয় না? এটা কোনো একটা কথা হইলো? একটা কথা তুমি সুন্দর করে কবে এটারে বেঙ্গা বুঙ্গা এটা কোন কথা? উমা অন্তি দুরুদ শরীফ বেঙ্গা বেঙ্গা ভরে, দুরুদ বেঙ্গা ভরে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু মোবাইল ডাইলে লাই, একটু সময় দিলেন 2 সেকেন্ড। কি মোবাইলও দি সিমি দেওয়া? আচ্ছা যাক চলবো। এখন দি দুরুদ শরীফ বেঙ্গা ভরে। আল্লাহ গোহুম্মা সাল্লি গয়াহালা আহালা, কেমনে ভরে? আল্লাহ গোহুম্মা সাল্লি গয়াহালা সাইয়্যিদানা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা। হায়রে হায়রে তোমার কোন বাপের বাইতে আনছো এখানো? কেন হায়রে আছে? আল্লাহ গোহুম্মা আছে, গো আছে, তাহলে দুরুদ এমনে পড়ে। ওমা ওই দিন দেখি মুনাজাত করতে গিয়া কোরআন শরীফের আয়াত এমনে পড়ে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা হায়রে জালামনা ইয়া জালামনা ইয়া জালামনা। কথা বলা ঠিক কিনা? মামুর বাড়ির গল্প পাইছো, যেমনে মনে চাই এমনে পড়বা। কোরআনকে বিকৃত করে পড়লে, কোরআনকে বিকৃত করে পড়লে কবিরা গুনাহ হয়, ঈমান থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন পড়তে হবে আদবের সাথে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মানে কি তাও রব্বানা ইয়া কিতা শব্দটাও রব্বানা, এরপরে জলাম না, এটার কি জলাম নায়ো জলাম নায়ো জলাম না, কোরআনও বেঙ্গা। আচ্ছা আপনারা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নিয়ত বলছে আল্লাহু আকবার, শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গো, আর রহমানির রহিম গো, মালিকি ইয়াউমিদ্দিন গো। পড়বেন নামাজ? আপনারা পড়বেননি? আল্লাহর কোরআন যদি এইভাবে পড়ন যায় না, মানতে পারেন না, তাহলে নবীর উপরে দুরূদ শরীফ কি এইভাবে পড়া যায়? এটা মেনে নেওয়া যায়? একটা উদাহরণ দিই। আরে কত লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইতেছে। হাজরাবাড়ির মানুষ, একটা উদাহরণ দেওয়া যায়। হাজরাবাড়ির কোন একজন ভদ্রলোক, তার ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার একটা ছেলে আল্লাহ তারে দান করছে। তো একদিন সকালবেলা ছেলেটা গোসল টোসল দিয়া পরিষ্কার হইয়া
মাথার চুল আশ্রয় পরিপাটি কইরা এরপরে সুন্দর করে জামা টামা শার্ট টাট পিন্দা প্যান্ট ট্যান লাগাইয়া আবার একটা চশমাও লাগাইছে, খুব সুন্দর গুজগাছ দিয়ে বেড়া আব্বার কাছে আসছে। আব্বার সামনে যখন একা রইছে, বাপে দীক্ষা কো মাশাআল্লাহ, আমার ফুটটা দিয়ে হাজারের মধ্যে একজন। মনে মনে কর মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ফুটটা এত সুন্দর। আটকা ফুতুইটা কর অগয়া আমার আব্বা 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 গয়া আমি বাজারে যাব, একটু অনুমতি দেন আমার আব্বা। শুরু করে দিছে আমার আব্বা। ওহন বাপি কিতা কইল, কথা কই না তুই অত্যন্ত দেখে কইছি মাশাআল্লাহ আমার ফুটটা দিয়ে হাজারের মধ্যে একজন। ওহন যে কইলে যে আব্বা 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 গো, ওহন বাপে গো কি তারে আমার বালা ফুটটা ভাগল হইল কোন সময়, কথা কয় না ঠিক কিনা? তোমরা যারা নবীর উপরে বিকৃতি করে দুরূদ শরীফ পড়ো, ব্যঙ্গ করে দুরূদ শরীফ পড়ো, ফেতনায়া বেতনায়া দুরূদ শরীফ পড়ো, আমার নবী রওজার থেকে কয় আরে আমার বালা উম্মতটা পাগল হইল কোন সময়, কথা কয় না ঠিক কিনা? এমনি ভর্তা করে নবীর উপরে দুরূদ পড়বা কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া, মনটারে নরম কইরা একটা আমল শিখাই দেওয়া যায়। মাত্র 40টা দিন আমলটা করবেন, 40টা দিন জামাতে তাকবীর উলার সাথে নামাজ পড়বেন। খাস কইরা বাদালে এসা বাড়িতে আইসা নামাজের মুসাল্লাতে বৈশা কিবলামুখী হইয়া মাত্র 100 বার দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদটা নামাজে পড়েন দুরূদে ইব্রাহিমী 100 বার পড়বেন। পয়রা সেরা আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ স্বপ্ন যুগে ঘুমের করে আপনার নবীরে আমার একটু দেখাইয়া দিয়েন। এই দোয়াটা করে ঘুমাইবেন, 40টা রাত আমলটা চালাবেন ইনশাআল্লাহ। 40 রাতের ভেতরে কোনো না কোনো রাতে স্বপ্ন যুগে আমার নবী পাকের সাথে আপনার মোলাকাত অবশ্যই হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল, আমরা বুজুর্গানে দিনের পরীক্ষিত আমল। হ্যাঁ বাইলে না, এটা বেবাইলে আড়ে গাঞ্জার কলহি সুমা আর হে ক নবী দিকালাইছে গাঞ্জার টান দিয়ে লাল নীল বাতি দে, হে গাঞ্জাটা টান দেওয়ার পরে সোহদ তো খুদা লাল নীল বাতি দেয় যা, লাল নীল বাতি দিকে হ্যাঁ মনে করতেছে নবীর গেলাইছে, আল্লাহ দিক গেলাইছে, অমুক দিক গেলাইছে, তমুক দিক গেলাইছে, কথা কয় না? গাঞ্জা তো খা খা আরো কি তা ক জানি না, আরে দু হুটে গেছে গা, কথা না কয়ে পারতাছি না। গাঞ্জার কলহিরা ঠান্ডা দিয়ে দেয়া সেরা কম। শোনো ভাই মুসলমান, আরে বেশি করে গাঞ্জা টানো, আখেরাতের সবই পাইবা, গাঞ্জা পাইবা না। খাবারটা দেখছেন নি, এ তো গাঞ্জা খা খাও, আরো মানুষের গাঞ্জার দাওয়াত দে, বিরাট দায়ী, বিশাল দায়ী। নাউজুবিল্লাহ বলেন। আহা অনেক দূরে গেছি, মূল কথা ফিরাই। নবীরা আসে বলছিলাম, আহমদ কবির রিফাইর জন্য আমার নবী হাত মোবারক বাইর করে দিছে, মনে আছে? আহমদ কবির রিফাই দুইটা লাভ মাইরে গিয়া নবী পাকের হাত মোবারক করে হাতটা রাখিয়া ঠোঁট টানিয়া দুইটা ঠোঁট দিয়ে আমার নবীর হাতের মধ্যে একটা চুমু খাইছে। এই দুইটা ঠোঁট কত দামি হয়ে গেছে রে ভাই, যে দুইটা ঠোঁট আমার নবী পাকের হাত মোবারকে লাগছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখে হাত আর নাই, হাত ভেতরে চলে গেছে। এরপরে জ্ঞান ফিরছে, উনিও অজ্ঞান হয়ে গেছিল, জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পরে দেখে হাত নাই, এখন কাঁদতেছে, কি দেখলাম রে কি দেখলাম। এখন আরো বেশি পাগল হয়ে গেছে। রওজার ভেতর থেকে আওয়াজ আসছে, কান্দিস না, আমি নবী কথা দিলাম তোকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। এই হলো আশেক। বলছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, কোরআনের বরকত বুঝাইবার লাগিয়া। আসেন আবার মেন কথা যাই, কোনহানতে ফিরা কোনহানো আইছি, এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? তাহলে ওয়াজটা শুনতে মজা লাগবে, ভাল লাগবে, বুঝবেন। হযরত জাবের নবী পাকের পেট মোবারকে কয়টা পাথর দেখছে? আরো জোরে কন। আহা, এ মুসলমান বন্ধু আমার, দুইটা পাথর দেখার পরে
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছে। আহারে, আমি যদি এই মুহূর্তে আমার নবীর জন্য কোনো খানার ইন্তজাম না করি, আবার ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পাকড়াও হয়ে যাই, আল্লাহ নি আবার আমারে হাসরের ময়দানে ধইরা ফেলে। এই কারণে একটা দৌড় মাইরা বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বিবির কানে আওয়াজ পৌঁছায় দিছে, রে বিবি, আমাদের ঘরে খাবারের কি ব্যবস্থা আছে, জলদি জলদি বলো। বিবি কো হঠাৎ কইরা এইভাবে তাকিদ দেওয়ার কারণ কি? হযরত জাবের ডাক দিয়া কয়, আমি নিজের চোখে দেখছি রে রাহমাতুল লিল আলামিন পেটের ক্ষুধার জ্বালাই পেটের মধ্যে পাথর বাইদা রাখছে, তাও একটা পাথর না, দুই দিক থেকে দুইটা পাথর বাঁধা। এমনি বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, তেমন কোনো কিছু তো নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা আছে, আর জাগতিক সম্পদ বলতে আমাদের একটা বকরির বাচ্চা আছে, এছাড়া তো আর কোনো কিছু আমাদের নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আটাগুলো দিয়া তুমি রুটি বানাও, আর বকরির বাচ্চাটা আমি জবাই করে রেডি করে দিয়া যাই, বকরির গোশতগুলি সুন্দর করে বোনা করবা। আমার নবী পাক গোশত বড় পছন্দ করে। এমনি হযরত জাবের তলোয়ার হাতে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া বকরিটারে জবাই করছে। জবাই দিয়া চামড়া সরাইয়া বকরিটারে সুন্দর করে বানায়া রেডি করে দিয়া গেছে, গোশতগুলি বোনা করো আর আটাগুলি দিয়া রুটি বানাও, আল্লাহর হাবিবরা আমি দাওয়াত দিয়ে আসি। একটা দৌড় মাইরা আবার ময়দানে খন্দকে গিয়া আমার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায় ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে খিদা দেখে আমি জাবের বরদাস্ত করতে পারি নাই গো নবী, আমি অনেক গরিব, আমার কিছুই নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা আমার বাড়িতে আছে, আটাগুলো দিয়ে আসছি রুটি বানানোর জন্য। একটা বকরির বাচ্চা আমার সম্পদ ছিল, আর কিচ্ছু নাই, বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে আসছি গোশতগুলি বোনা করার জন্য। আজ জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাবেন। কয়জন সাহাবী? 2 জন সাহাবী। আর নবীজি মোট কয়জন হলো? 3 জন। ও ভাই, 3 জনের দাওয়াত দিয়া হযরত জাবের বাড়ি চলে আসছে। বাড়িতে আইসা সালাতুজ যোহরের পরে বাড়ির আঙ্গিনায় বৈশা রাস্তার দিক তাকায় রইছে, এখনো কেন নবী আসে না? তরকারি ঠান্ডা হইতেছে, রুটি ঠান্ডা হইতেছে, কোন সময় নবী আসবে, কোন সময় খানা খাবে? হঠাৎ করে তাকায় দেখে গো, আমার নবী পাক 3000-এর ঊর্ধ্বে সাহাবী নিয়ে গিয়েছিল খন্দকের ময়দানে যুদ্ধ করার জন্য। পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত লইয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে। আল্লাহু আকবার বলে। ও ভাই, দাওয়াত কয়জনের? আরো জোরে বলেন, কয়জনের? আইতাছে কয়জন? কই 3 জন আর কই 3000? হযরত জাবের এক টেনশনে পইরা গেল, হাই হাই, ঘটনাটা কি হলো? আমি বলতে ভুল করলাম নাকি আল্লাহর হাবিব শুনতে ভুল করেছে? আবার না না, আমার নবীর কোনো ভুল হতে পারে না, ভুল মনে হয় আমার হইছে। আমি মনে হয় 3 জন কইতে গিয়া 3000 কইয়া লাইছি, আমি মনে জনের জায়গা 1000 লাগাই দিছি। কামটা মনে আমি করছি, মনে কইতাম আসলাম 3 জন কইয়া লাইছি 3000, পেস আমিও লাগাইছি। আমার নবী ভুল করতে পারে না, সুবহানাল্লাহ। কিন্তু এখন কি করব? ইজ্জত কেমনে রক্ষা করব? এমনি দৌড় মাইরা বিবির কাছে গেলেন পর্দার ভেতরে, রে বিবি,
আল্লাহর হাবিবের আমি দাওয়াত করেছি 2 জন সাহাবী আর নবীজি মোট 3 জন আমাদের বাড়িতে আসবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন 3000 এর ঊর্ধ্বে সাহাবীর জামাত নিয়ে আসতেছে। এখন কি হবে গো, ইজ্জত কেমনে রক্ষা হবে? এমনি বিবি ডাক দিয়া কয়, ওগো স্বামী, আপনার কাছে আমি একটু জানতে চাই, খাবারের পরিমাণটা নবীজির কাছে বর্ণনা করছেননি? বলে হ্যাঁ হ্যাঁ, আমি নবীকে পরিষ্কার শোনাইছি 3 কেজি আটা, একটা বকরির বাচ্চা। বলছেননি? বলে হ্যাঁ বলছি। এমনি বিবি ডাক দিয়া বলে, রে স্বামী, খাবারের পরিমাণ যদি বলে থাকেন গো, আর এই কথাটা জানার পরেও আল্লাহর হাবিব 3000 কেন 3 লক্ষ মানুষও যদি নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, এই চিন্তা আমার আপনার করার কোনো কারণ না। অযথা টেনশন করে মাথা নষ্ট করেন না, নীরব বয়ে থাকেন, দেখেন কি হয়। রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহর নবী হাজির হয়ে গেলে সাহাবায়ে কেরাম ঘরে বাহিরে উঠানে বাড়ির আঙ্গিনায় আশপাশে পাহাড়ের টিলা টালা উঁচা নেচা জায়গা লয়া 3000 মানুষ তো আর কম না, বিরাট বিশাল এক মাজমা। আল্লাহ, আমার নবী কয় যাবের খানাগুলি হাজির করো। এমনি একদিকে তরকারি হাজির করা হয়েছে, অপর দিকে রুটি হাজির করা হয়েছে। আমার নবী পাক 2টার উপরে 2টা হাত মোবারক রাখিয়া জবানে উচ্চারণ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আমার সাথে একবার, বিসমিল্লাহির। আল্লাহর হাবিব ডাক দিলেন, রে যাবে, সঙ্গে খাদিম দিয়া দিলাম, শাহিদার দিয়া দিলাম, খাদিম মোতায়েন করা হলো। খাদিমরারে লইয়া খানা তোমরা পরিবেশন করবা, তবে একটা কথা মাথায় রাখবা, ডেকের ডাকনা কিন্তু আলগি দিতে পারবা না। জোড়া মিলাইয়া মিলাইয়া 2টা রুটি বাহির করবা, আর একটা গোশতের টুকরা একজন রে দিবা, আবার 2টা রুটি আর একটা গোশতের টুকরা আরেকজন রে দিবা। এইভাবে দিবা, কিন্তু ঢাকনা আলগি দিতে পারবা না। সাহাবীরা, শাহিদাররা, খাদিমরা যারা আমার নবী পাকের কথা অনুযায়ী 2টা রুটি বাহির করে, একটা গোশতের টুকরা দে একজন রে দিল, আবার 2টা রুটি আর একটা গোশতের টুকরা আরেকজন রে দিল, আবার 2টা রুটি একটা গোশতের টুকরা আরেকজন রে দিল। এইভাবে দিতে দিতে পুরা 3000 এর ঊর্ধ্বে সাহাবী সকলের হাতে 2টা করে রুটি, একটা করে গোশতের টুকরা পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলে, কেউ বাকি নাই, সবাই পাইছে। শাহিদাররা কইছে তোমরাও নিয়ে খাও, সবাই খাইছে। আল্লাহর হাবিব বললেন, কেউ বাকি আসুনি, বাকি থাকলে হাত তুলো। একটা হাত উঠলো না, তার মানে বাকি নাই, সবাই পাইছে। কথা কয় না? সবাই। আল্লাহর নবী ডাক দিলেন, রে যাবে, আমি বাকি আছি আর তুমি বাকি আছো। আমরা 2 জন তো এখনো খাই নাই, তুমি বাড়িওয়ালা, তুমি খাও নাই, আর আমি তোমার প্রধান গেস্ট, প্রধান মেহমান, আমি খাই নাই। দেখছেন আমরা 2 জনের জন্য কিছু খাবার বাকি আছিনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকের ঢাকনাটা আলগি দিয়া ঢাকনাটা বন্ধ কইরা আমার নবীর চেহারার দিকে তাকায় ডাক মারছে, নবী গো, আপনার অর্ডার হয়ে গেলে ডেকের ঢাকনা আলগি দিয়া দেখছি, ইয়া রাসূলুল্লাহ, ডেকের ঢাকনাটা খুলে দেখি আগে যেই পরিমাণ রুটি আর গোশত ছিল, এখন সেই পরিমাণ রুটি আর গোশত আছে, একটা রুটি একটা গোশতের টুকরাও কমে না। এখন আওয়াজ দিয়া বলেন ভাই, আল্লাহর কোরআনে বরকত আছে না নাই? মাত্র ছোট্ট একটা আয়াত
বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, বরকত হইছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব সাহাবীরা ডাক দিয়া কয়, তোমরা খাবারের পরে সামনে যে হাড্ডিগুলি আছে এই হাড্ডিগুলি আমার সামনে দাও। হাড্ডি কই থেকে থাকবো? একটা বকরির বাচ্চা চাবায়া ফেসা খাইলে থাকলে আর কি থাকে? বলে যা আছে তাও আমার সামনে হাজির করো। আমার নবীর সামনে হাজির করার পরে নবী আমার হাত তুললা মুনাজাত দিয়ে দিছে, ওগো আমার আল্লাহ, আমার জাবের অনেক গরিব, আমার জাবেরের একটি মাত্র বকরি ছিল, আমারে দাওয়াত দিয়া বকরিটা জবাই করে খাওয়ায়া ফেলছে। আল্লাহ দাও না, এই হাড্ডিগুলি দিয়া একটা বকরির বাচ্চা তুমি দয়া করে বানায়া দাও না। আমার নবী মোনাজাত দেওয়ার সাথে সাথে একটা বকরির বাচ্চা জিন্দা হইয়া আমার নবীর সামনে লাফালাফি শুরু করেছে। আমি জানতে চাই, এ হাজরাবাড়ির মুসলমানেরা, এ মেলাহন্দর মুসলমানেরা, ঈমানের আওয়াজে জবাব দেবেন, আপনাদের আল্লাহ হাড্ডি দিয়া বানানির মতো ক্ষমতা আছে না? না, আরো জোরে বলেন আছে। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা আম ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণ করা হয়েছে আল্লাহ যে হাড্ডি দিয়া বানাইতে পারে, আমরার আল্লাহ যে হাড্ডি দিয়া বানানির মতো ক্ষমতা আছে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে কথাটা আপনাদেরকে শোনায়া দেয়া যায়, যেহেতু সামনে কথাটা আসছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভাষা একটা কারিয়াতে গেলেন। কারিয়া মানে গ্রাম। তিনি একটা গ্রামে গেলেন, সেখানে গিয়ে দেখে ছোট বড় ছেলে মেয়ে পোলা বোরা যা ছিল সব মানুষ মারা গেছে, কোনো মানুষ নাই। মানুষের কঙ্কালগুলি পইরা রইছে। এই কঙ্কালগুলির মাঝখানে দাঁড়ায়া হযরত উযাইর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, মানুষের মরণের পরে আপনি যে জিন্দা করবেন আমি বিশ্বাস করি গো। ইতমিনানে কলবের জন্য জানতে চাই কেমনে বানাইবেন, একটা নজর আমারে দয়া কইরা দেখায়া দেন না। কি প্রস্তাবটা করছে খেয়াল করছেন? কেমনে বানাইবেন? বানাইবেন তো জানি, বিশ্বাসও করি, কিন্তু আল্লাহ কেমনে বানাইবেন আমি এক নজর দেখতে চাই, আমারে দয়া কইরা একটা নজর দেখায়া দেন। আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ কয়, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার উযাইরের জানটা লইয়া আও। লাগছিনি ফেস? এমনি আজরাইল আলাইহিস সালাম আইছে, আয়া সামনে খাড়া হয়ে কয়, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। আচ্ছা বুঝলাম, সালাম আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, তুমি কেটা? বলে আমি আজরাইল। তা আজরাইল তো আমার কাছে কিতা? আইছে আপনারে নিতাম। লাগছে ফেস? আইছে আপনারে নিতাম, আমারে নিতাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি মানুষের মরণের ঘরে কেমনে জিন্দা করব
করব আমি দেখতাম এক নজর, আর তোমারে আল্লাহ ভাড়াইছে আমারই নিতা। বুঝলাম না, দোয়া দিতে অ্যাকশন না রিঅ্যাকশন হয়ে গেছে গা। আচ্ছা যাক, হইলো, ঠিক আছে, কি করবো, রেজা বিল কাজা, ঘুমাই গেছে গা। নেওগা জান নেওগা, এমনি জান বাহির করে লয়ে গেছে গা। একদিন দুই দিন না, আল্লাহ পাক হযরত উযাইরকে 100 বছর পর্যন্ত এই জায়গাতে ঘুম পাড়াইয়া রাখছে। কোরআন শরীফের কথা, কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 100 বছর ঘুম পাড়াইয়া রাখা। সুম্মা বাআসাহু, বাআসা ইয়া বাআসু শব্দের অর্থ হলো উঠানো, আর এখানে তরজমা হবে জিন্দা করা। আল্লাহ ওনাকে ফের জিন্দা করলেন, আবার বানাইলেন। বানায়া আল্লাহ জিগা, ক্বালা কাম লাবিস্তা, ক্বালার ফাইল সরাসরি আল্লাহ। আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, কাম লাবিস্তা, হে উযাইর এখানে কতদিন থাকছো, কতদিন? ক্বাল লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াউম, আল্লাহ একদিন অথবা একদিনের কিছু অংশ সময় থাকছি। একদিন অথবা একদিনের কিছু অংশ সময়। আল্লাহ কর না, বাল্লাবিস্তা মিআতা আম, বরং আমি আল্লাহ তোমাকে এই জায়গাতে 100 বছর পর্যন্ত ঘুম পাড়াইয়া রাখছি। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। হে উযাইর, বিশ্বাস হয় না? মানুষ তো, আমি তোমার জন্য নিদর্শন রাখছি। তুমি যে খাওয়ন ফিওন আনছিলা মনে আছিনি? বলে হ্যাঁ আল্লাহ মনে আছে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, খাওন পিয়ন গিয়া দেখো এগুলি কোন অবস্থায় আছে। খানা পিনার কাছে গেছে, নিছিল সাথে কইরা রুটি আর পানি। রুটি নিছিল মোটামুটি গরম, এখন গিয়া দেখে রুটি এমন গরম যেন মনে হয় এই মুহূর্তে চুলা থেকে তুললেন না মাত্র রাখছে। এখন উনি মনে মনে কক্ষিতে রে, একদিন হইলে আমার দাবি যদি ঠিক হয়, একদিন বা আধা দিন, তবু তো রুটি ঠান্ডা হয়ে যাওয়ার কথা। এটা যদি বেশি গরম দেখা যায়, পানির মধ্যে একটা আয়রন করার কথা, আবরণ। কোনো আয়রন নাই, আবরণও নাই, দবদবে সাদা। আল্লাহ আবার ডাক দিয়া করে, উযাইর একটা গাধার পৃষ্ঠে সাওয়ার হয়ে যাচ্ছিল, মনে আসেনি? বলে হ্যাঁ আল্লাহ মনে আছে। ওয়ানজুর ইলা হিমারি ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তুমি তোমার গাধার কাছে যাও, সেখানে গিয়ে দেখো তোমার গাধার ভেতরে আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নিদর্শন রেখে দিয়েছি। এমনি গাধার কাছে গেছে, গিয়া দেখে গাধা ময়রা হচ্চা গল্লা মাটির সাথে একদম মিশে গেছে গা, কিচ্ছু নাই, কয়েকটা কঙ্কাল ভরে রয়েছে। এই কঙ্কালও থাকার কথা না, আল্লাহ কুদরতের নিদর্শন প্রকাশ করার জন্য এই কঙ্কালগুলি ভরে রয়েছে। এই যে কঙ্কালটি ভরে রয়েছে, কঙ্কালের মধ্যে মাটি ধরে লাইছে, কোন কোন জায়গাতে খায়া লাইছে। এখন আল্লাহ আরেকটা নোটিশ করছে, ওয়ানজুর ইলাল ইযাম, ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা। উযাইর রে, তুমি তোমার গাদার হাড্ডিগুলির দিকে তাকায়া থাকো। কাইফা নুনশিজুহা, আমি আল্লাহ কেমনে হাড্ডিগুলিরে জোড়া লাগাই। আল্লাহু আকবার বলে। এমনি হাড্ডির দিকে তাকায় রইছে, তাকায় রইলে দেখে আপনি আপনি হাড্ডিগুলি উপরে উইটা একটার সঙ্গে আরেকটা এইভাবে ঝাড়া দিয়া শরীরের মাটি ফালাইয়া যেই জায়গা ক্ষয় হয়ে গেছে এই জায়গা পূরণ হইতেছে, আপনি আপনি পূরণ হইতেছে। যেই হাড্ডিটা নাই এই হাড্ডিটা আপনি আপনি তৈয়ার হয়ে যাইতেছে। পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে, সেন্টারে সেন্টারে আল্লাহর হুকুমে জায়গা জায়গা মতো হাড্ডিগুলো লাগতেছে। হাড্ডি লাগতে 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 একটা কঙ্কালের গাধা হয়ে দাঁড়ায় গেছে। যেই মাত্র কঙ্কালের গাধা হয়ে দাঁড়ায় গেছে, সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহু আকবার বলে। এরপরে আল্লাহ পাক এই হাড্ডির উপরে গোশত ফিটিং করে দিলেন, চামড়া দিলেন, রগারেশা দিলেন। সব দিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই গাধাটার ভেতরে প্রাণ দিলেন। প্রাণ দেওয়ার সাথে সাথে গাধাটা জিন্দা হইয়া উযাইরের সামনে দাঁড়ায় গেছে।
আল্লাহ ডাক দিয়া করে, উজাইর, ওই যে তোমার 100 বছর ঘুম পাড়ায় রাইখা আমি তোমারে জিন্দা করলাম, কোনো কারিগর লাগলো না, কোনো মিস্ত্রি লাগলো না, কোনো সাহায্যকারী লাগলো না, তোমার গাদার হাড্ডিগুলো থেকে তোমার গাদাটারে বানাইলাম, কোনো মিস্ত্রি লাগলো না, কোনো কারিগর লাগলো না, কোনো সাহায্যকারী লাগলো না, আমি মাওলা পাক আমার হুকুমের দ্বারা বানাইছি। এমনি ভাবে ময়দানে মাহশরে আমি আল্লাহ একটা মাত্র হুকুম করব, একটা মাত্র হুকুম করার সাথে সাথে দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক কবরে গেছে, মাটির নিচে গেছে, সমস্ত মাখলুক আমার একটা অর্ডারে ওরা জিন্দা হইয়া হাসরের ময়দানে উঠে দাঁড়ায়া যাবে। তাইলে বলে না হাড্ডি দিয়ে আমরা আল্লাহ বানাইতে পারিনি না, পারে না। ও ভাই, বলছিলাম কোরআনে আছে মজা, মজার উপরে কিছু কথা বললাম, এরপরে বলছিলাম কোরআনে আছে বরকত, বরকতের উপরে কিছু কথা শোনাইলাম, একটা ঘটনা শোনাইলাম। কোরআনে আছে শিফা, দুনিয়ার ডাক্তার যেখানে ফেল সেখান থেকে কোরআনের চিকিৎসা সবে মাত্র শুরু। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কোরআনে আছে সমাধান, এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান কোরআনের ভেতরে নাই। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন সব সমস্যার সমাধান, আরো জোরে বলেন সব সমস্যার সমাধান। সুতরাং আমি শুরুতে বলেছি, আরেকবার বিদায় নেওয়ার আগে বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে, কোরআনের শত্রু শুধুমাত্র নবীর জমানায় ছিল, এখন নাই এমন না। নবীর জমানায় যেমন ছিল এখনো তেমনই আছে। কোরআনের শত্রু কিয়ামত পর্যন্ত থাকবে, ইসলামের শত্রু কিয়ামত পর্যন্ত থাকবে, মুসলমানদের শত্রু কিয়ামত পর্যন্ত থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল ইহুদিরা, সেই ইহুদিরা মনে হয় এখন বেঁচে নাই। কথা কয় না, এখন মনে বেঁচে নাই, এখনো বেঁচে আছে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, ইহুদিরা ইহুদিবাদ মতবাদ, তারা তাদের মতবাদ নিয়ে চলুক, খ্রিস্টানরা তারা তাদের মতবাদ নিয়ে চলুক, প্রত্যেকেই যার যার ধর্মকর্ম নিয়ে চলুক, আমরার কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের সন্তান হইয়া, মুসলমানি নাম লইয়া আমার নবীর নিয়ে কটাক্ষ করে কথা বলতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? তুমি নাস্তিক হয়ে যাও, আমরার কোনো আপত্তি নাই, কিন্তু নাস্তিক যদি হয়ে গেছো, ইসলাম ধর্মের নাম তোমার রাখার অধিকার নাই, মুসলমানি নাম তুমি রাখতে পারবে না, নাম কেটে দিতে হবে। এই নাম রাখা মুসলমান দাবি করতে পারবে না। আমি পরিষ্কার বলি, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটাক্ষ করে যারা কথা বলবে, একবার বলেছি আরেকবার আপনাদের বলছি, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহর দ্বীন টিকায় রাখার জন্য, নবীর দ্বীনকে টিকায় রাখার জন্য, ইসলামকে বলুন্ঠিত করার জন্য কারা কারা রাজি আছো? সোজা দাঁড়ায়া, সোজা দাঁড়ায়া আল্লাহকে দেখায়া দাও। না